এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিম, মূর্তিগুলোর কাছে গেলেন। ফাকালা আলা তাকুলুন, খাবি না? তুই খাবি না? আমি কিছু খা, কোরআন থেকে বলছি, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নড়েও না চড়েও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাহলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাম। কি খাম? চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর। এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা? কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? আল্লাহ। খা নাইলে কথা ক, খায় না, কথাও কয় না, বাকি আছে। মায়ের মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটা এভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, কয় না এটারে মারুন না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা। ইল্লা কাবীর আল্লাহুম, 12টা ঝাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কোপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম সর্বনাশ কে কইছে? তুই কইছত নি? কই আইনো, বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কোরআন থেকে বলছি, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে? বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে। সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে। রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়? শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বখতনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা কন, এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়া?
এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো। ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই। পেটে ঢুকাইতে যাও, ঢুকায় নাই। কয়, ইব্রাহিম এই যে দেখো, তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে, এবার ধরা খাইছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন। গরম মেজাজ নিয়ে কয়, হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বাঁধছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সাইয়েদনা ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত ফুল বাগান, ঠিক কি না? ওই ঈমানটা দরকার। ওই ঈমান যদি ঈমানের মতো হয়, আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয়, আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো, তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে, তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়,
কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বার। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কোন ইবারদা, ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোনি বারদা, ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? জি। শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ঝেড়ে টেরে আবার শুই, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদায় লাফায়। এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? ড্যান্স দেয়। এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি। আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? আল্লাহ। কথা কন। এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। নিজেও মারে বের হয় না, খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না। নমরুদ কয় এবার আমারে জোতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কোন। এবার কাঠের জুতা দিয়া খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি। পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? পৃথিবীতে কেউ তো
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লা এখন ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে? আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে? তিনি দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস